ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বললে তো কেউ মাইন্ড করবেন না, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবার আদর করে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো। তার মানে এই বিদ্যাপীঠ থেকে যদি আপনি শিক্ষা নেন তাহলে একাডেমিক যোগ্যতার পাশাপাশি উন্নত ব্যক্তিত্বও তৈরি হবে আপনার। কিন্তু একটা বিশ্ববিদ্যালয় কি সবাইকে বৈশ্বিক শিক্ষা দিতে পারে? পারে না, হয়তো পারে না। জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আলী হোসেন নামের এক শিক্ষার্থী একই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গণধর্ষণের হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। ওই ছাত্রীর অপরাধ ছিল সে ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের একজন প্রার্থীর প্রার্থিতা চ্যালেঞ্জ করে আদালতে রিট করেছিলেন। সেই রিটের প্রেক্ষিতেই হাইকোর্ট সোমবার ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছিলেন। তারপরে ফেসবুকে এমন হুমকি দেন আলী হোসেন। মান সম্মান আর থাকলো না। সারা দেশের শিক্ষার্থীদের সাথে মেধার প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী ভর্তি হয় তার কাছ থেকে এমন রুচিহীন বর্বর হুমকি কে প্রত্যাশা করে? এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, সব শিক্ষিত মানুষের জন্যই অপমানজনক। তাই প্রতিবাদ মিছিল, বিক্ষোভও শুরু হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তারা চান হুমকিদাতাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক কর্তৃপক্ষ। সর্বশেষ খবর হলো ওই ঘটনার তদন্তে দুটি কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।